যখন আকাশে একটি যুদ্ধবিমান বিদ্যুতের গতিতে গর্জন করে উড়ে যায়, তখন তার শক্তির উৎস থাকে তার ইঞ্জিনে। এই ইঞ্জিন হলো বিমানের হৃৎপিণ্ড। আর সেই হৃৎপিণ্ড যদি নিজের দেশের মাটিতে তৈরি হয়, তবে তা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, তা একটি দেশের সার্বভৌমত্ব, আত্মবিশ্বাস এবং গর্বের প্রতীক। ভারতের জন্য সেই স্বপ্নের নাম হলো কাবেরী। কাবেরী প্রকল্প ভারতের নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরির এক মহাকাব্যিক প্রচেষ্টা। এর পথ চলা কখনো মসৃণ ছিল না, বরং ছিল কাঁটায় ভরা। কিন্তু এই যাত্রা পথই ভারতকে শিখিয়েছে, জুগিয়েছে অভিজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য তৈরি করেছে এক শক্তিশালী ভিত। 1986 সাল, ভারত তখন নিজস্ব প্রযুক্তিতে হালকা যুদ্ধবিমান লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস তৈরির স্বপ্ন দেখছে। বিমানের কাঠামো, এভিওনিক্স সবই ভারতে তৈরির পরিকল্পনা হয়। তখন প্রশ্ন ওঠে, এর ইঞ্জিন কে বানাবে? বিদেশ থেকে ইঞ্জিন কেনা মানে চিরকাল অন্যের উপর নির্ভরশীল থাকা। এই নির্ভরশীলতার শৃঙ্খল ভাঙার অদম্য জেদ থেকেই জন্ম নেয় গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টের অধীনে কাবেরী ইঞ্জিন প্রকল্পের। লক্ষ্য ছিল একটাই, তেজসের জন্য একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন তৈরি করা। ফাইটার জেট ইঞ্জিন তৈরি করা বিশ্বের অন্যতম জটিল প্রযুক্তি। হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। ভারত যখন এই পথে হাঁটা শুরু করে, তখন তার সামনে ছিল পাহাড় প্রমাণ বাধা। এর আগে ভারতে এই স্তরের কোনো অ্যারো ইঞ্জিন তৈরি হয়নি। শূন্য থেকে শুরু করার এই স্পর্ধা প্রশংসনীয় হলেও প্রযুক্তিগত জ্ঞানের অভাব ছিল এক বড় চ্যালেঞ্জ। টারবাইনের ব্লেড তৈরির জন্য প্রয়োজনীয় সিঙ্গেল ক্রিস্টাল প্রযুক্তি, প্রচণ্ড তাপ সহ্য করতে পারে এমন ম্যাটেরিয়াল সায়েন্স এবং ইঞ্জিনের মস্তিষ্ক স্বরূপ ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল FADEC সিস্টেম তৈরি করা ছিল অত্যন্ত কঠিন। কাবেরী ইঞ্জিন সফলভাবে তৈরি হলেও তেজসের মতন একটি সুপারসনিক ফাইটার জেটের জন্য যে পরিমাণ থ্রাস্ট প্রয়োজন, তা উৎপন্ন করতে পারেনি। এইটিই ছিল প্রকল্পের সবচেয়ে বড় প্রযুক্তিগত বাধা। 1998 সালে পোখরান পারমাণবিক পরীক্ষার পর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে ইঞ্জিন তৈরির জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, কাঁচামাল এবং বিশেষজ্ঞের সাহায্য পাওয়া বন্ধ হয়ে যায়। এটি ছিল কাবেরী প্রকল্পের উপর এক বিরাট আঘাত। কিন্তু এই আঘাত ভারতকে শিখিয়েছে একা লড়তে। বিশ্বের কোনো শক্তিধর দেশই চায় না যে অন্য কোনো দেশ এই এলিট ক্লাবে প্রবেশ করুক। তাই প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে তারা ছিল বরাবরই উদাসীন। এই সমস্ত বাধার কারণে প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়নি এবং তেজসের জন্য আমাদের সাময়িকভাবে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ব্যবহার করতে হয়েছে। সমালোচকরা একে ব্যর্থতা বলে দাগিয়ে দিয়েছেন। কাবেরী প্রকল্প ব্যর্থতা নয়, বরং এক বিরাট শিক্ষালয় এবং ভবিষ্যতের সোপান। এর অর্জনগুলো কোনো অংশে কম নয়। আজ ভারত ফাইটার জেট ইঞ্জিনের প্রযুক্তি বোঝে। FADEC, সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড, উচ্চ তাপমাত্রার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা আমাদের বিজ্ঞানীরা অর্জন করেছেন, তার কোনো আর্থিক মূল্য হয় না। এই জ্ঞানই ভবিষ্যতের যে কোনো ইঞ্জিন প্রকল্পের মূল ভিত্তি। কাবেরী প্রকল্পের হাত ধরে ভারতে একদল বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার তৈরি হয়েছেন, যারা অ্যারো ইঞ্জিন প্রযুক্তিতে বিশেষজ্ঞ। এই মানব সম্পদই ভারতের আসল শক্তি। একটি ইঞ্জিন তৈরি করতে শত শত সহযোগী শিল্পের প্রয়োজন হয়। কাবেরী প্রকল্পের জন্য ভারতে এমন একটি ইকোসিস্টেম তৈরি হয়েছে, যা আজ দেশের প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় আশার কথা হলো, কাবেরী হারিয়ে যায়নি, বরং নতুন রূপে তার পুনর্জন্ম হয়েছে। তেজসের জন্য প্রয়োজনীয় থ্রাস্ট না থাকলেও কাবেরীর ড্রাই সংস্করণ, আফটার বার্নার ছাড়া, ভারতের ভয়ঙ্কর স্টেলথ ড্রোন ঘাতকের জন্য একদম উপযুক্ত। কাবেরী ইঞ্জিনই হতে চলেছে এই গোপন ঘাতকের হৃৎপিণ্ড। এটি এক অবিশ্বাস্য সাফল্য। কাবেরী ইঞ্জিনের একটি সংস্করণ ভারতীয় নৌবাহিনীর ছোট যুদ্ধজাহাজগুলোকে শক্তি যোগানোর জন্য তৈরি করা হচ্ছে। এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে, যা নৌবাহিনীর আত্মনির্ভরতার পথে এক বিশাল পদক্ষেপ। কাবেরী থেকে প্রাপ্ত শিক্ষা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভারত এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMC এর জন্য নতুন ইঞ্জিন তৈরির পথে হাঁটছে। ফ্রান্সের সাফরানের মতন বিশ্বসেরা কোম্পানির সাথে যৌথভাবে এই ইঞ্জিন তৈরির আলোচনা চলছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে ইঞ্জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করছে, তখন সে শূন্য হাতে নেই। তার হাতে রয়েছে কাবেরীর অমূল্য অভিজ্ঞতা। আজ আমরা কেবল ক্রেতা নই, আমরা একজন সম্ভাব্য অংশীদার, যার নিজস্ব জ্ঞান এবং প্রযুক্তিগত ভিত্তি রয়েছে। কাবেরী প্রকল্প হয়তো তার প্রাথমিক লক্ষ্যে পৌঁছতে পারেনি, কিন্তু তা ভারতকে এক নতুন পথের দিশা দেখিয়েছে। এটি সেই অদম্য ভারতীয় জেদের প্রতীক, যা শত বাধা সত্ত্বেও হার মানতে শেখেনি। কাবেরী হলো সেই বীজ, যা থেকে ভবিষ্যতে জন্ম নেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন এক শক্তিশালী ইঞ্জিন, যার গর্জনে কেঁপে উঠবে আকাশ আর গর্বে ভরে উঠবে 140 কোটি ভারতবাসীর বুক। কাবেরীর যাত্রা এখনো শেষ হয়নি, বরং এক নতুন রূপে, নতুন দিগন্তে তার উড়ান শুরু হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের এক জ্বলন্ত অগ্নিশিখা, যা ভবিষ্যতের পথকে আলোকিত করছে। জয় হিন্দ।